হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ নববর্ষ। নতুন বছর সবার অনেক অনেক ভালো কাটুক। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো নববর্ষের দিন সকালবেলা তো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ আমি এখন যাব মন্দিরে পুজো দিতে। আর পয়লা বৈশাখ বলে কথা, স্নান করে নতুন জামা তো পরতেই হবে, তো আমিও পরে নিয়েছি। আর এটা পছন্দের বুটিকেরই কালেকশন। তোমাদেরও যদি ভালো লেগে থাকে তো পছন্দের বুটিকে তোমরা এই কালেকশনটা পেয়ে যাবে। আর তোমাদেরকে তো বললামই আমি আজকে যাব হচ্ছে মন্দিরে পুজো দিতে। সেই কারণে দেখো আমি মায়ের জন্য নিজের হাতে জবা ফুলের মালা গেঁথেছি। আসলে আমার এটা খুব ভালো লাগে যে আমি নিজের হাতে মালা গেঁথে মায়ের পুজো দেব। সেই কারণে হচ্ছে আমি যখনই পারি তখন আমি নিজের হাতেই মালা গেঁথে মায়ের পুজো দিই। তোমরা হয়তো আমার ভিডিওতে আগেও দেখে থাকবে যে আমি আমাদের পাড়ার কালী পুজোতেও আমার নিজের হাতে মালা গেঁথেই মাকে আমি দিই। আর আমার হাতে যেই সাজিটা দেখছো ফুলের, এই সাজিটা হচ্ছে মা পুরী থেকে কিনে নিয়ে এসেছে। তো ভাবলাম যে এই সাজিটা নিয়েই আজকে যাই পুজো দিতে। তো চলে এসেছি আমি এখন মন্দিরে। আর আজকে আমি এসেছি আমাদের ডুমুরদহরির মা বুনো মাতার মন্দিরে। আমি তো সবসময় এখানেই এসে থাকি, বাট আজকে আমি একাই এসেছি। আমার সাথে আজকে দিদিরও আসার কথা ছিল, বাট ওর হঠাৎ করে কাস্টমার চলে আসায় ওর আর আসা হয়নি। সে যাই হোক, আমার পুজো দেওয়া এখন কমপ্লিট। তো সকাল সকাল মায়ের পুজো দিয়ে পুরো মনটাই ভালো হয়ে গেল। আর বাড়ি এসেই দেখি এদিকে মেঘলা নতুন জামা পরে সকাল সকাল দেখাতে চলে এসেছে, কারণ ও যে জামাটা পরেছে সেটা পছন্দের বুটিকেরই কালেকশন। তারপর আমি সকালে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর দেখো তারপর আমি একটা সুন্দর নাইটি পরে নিয়েছি। এটা দেখে কে বলবে যেটা আমি নাইটি পরেছি। আর আমার দিদি দেখো এদিকে পুরনো জামা পরে বসে আছে। আমি সকাল থেকে মনে হয় দুটো নতুন নতুন কালেকশন পরে নিলাম, বাট আমার দিদি সকাল থেকে এখনো পর্যন্ত নতুন জামা পরতে পারিনি। তো সেটাই বলাতে আমার দিদি বলছে যে দিদি নাকি এটা নতুন জামাই পরেছে। তোমরাই বলো, ওই এই জামাটা যেটা পরে আছে সেটাও আগেও একবার পরেছে। তো একবার যেহেতু পরে নিয়েছে তো সেটা কি করে আর নতুন থাকে। আর এই দেখো এটা হচ্ছে আমার মায়ের আজকের পয়লা বৈশাখের নতুন ড্রেস। মানে মাও এটা সুন্দর একটা নাইটি পরে নিয়েছে। মায়ের নাইটি আর আমার নাইটি কিন্তু সেম পুরো, শুধু একটু আলাদা, কালারটা আলাদা ছিল। আর বাট দুটোই কিন্তু হচ্ছে আমাদের পছন্দের বুটিকের কালেকশন। তো মাকে জিজ্ঞাসা করলাম মা আজকে স্পেশাল মেনু কি হচ্ছে, তো মা বললো আজকে মাটন হচ্ছে। তো এই দেখো এটাই হচ্ছে আমাদের পয়লা বৈশাখ স্পেশাল মেনু। আর আমার কিন্তু মাটন খেতে ভীষণ ভালো লাগে। এক কথায় আমি হলাম মাটন লাভার। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছি। তারপর বিকেলবেলা আবার নতুন জামা পরে রেডি হয়ে নিয়েছি, কারণ আমি এখন একটু বেরোবো। পয়লা বৈশাখ বলে কথা, বাড়িতে বসে থাকতে কার ভালো লাগে বলো। তো আমিও আজকে বিকেলবেলা একটু বেরোবো ভেবেছি। আর অনেকদিন পরেই আজকে বেরোচ্ছি, অনেকদিন বেরোনো হয় না সেইভাবে। আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আজকে কে বেরোবো সেটাও তোমাদেরকে পরে শেয়ার করব। তো চলো বেরোনো যাক আগে। তো এই দেখো আমি স্টেশনেও চলে এসেছি। আর আমার স্টেশনে আসার সাথে সাথে ট্রেনও ঢুকে গেছে। তো এই যে এই দুই সুন্দরীর সাথে হচ্ছে আমি আজকে বেরিয়েছি। আর আজকে আমরা চলে এসেছি হচ্ছে ত্রিবেণীতে। সত্যি বলতে প্রত্যেকটা পয়লা বৈশাখ আমরা ত্রিবেণীতেই কাটিয়ে দিলাম, মানে ত্রিবেণীর বাইরে আর বেরোতে পারলাম না। আর আজকে আমরা অনেকদিন পর তিনজনা একসাথে বেরিয়েছি, দেখাও হয়েছে অনেকদিন পর তিনজনের একসাথে। তো আড্ডায় আর কি মজা তো চলবেই। তো যেতে যেতে রাস্তার ধারে এই ফুল গাছটা দেখে 3টে ফুল ছিঁড়ে নিলাম আমি। সেই ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, যাই হোক সেটা এখন কানে গুঁজে নিয়েছি, কারণ এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, কোনো ফুল কানে গুঁজে রাখতে। আর রাস্তায় বেরিয়ে তুলে কিনে নিয়েছে একটা ক্যাম্পার বোতল। ওর নাকি জল তেষ্টা পেয়েছে, আর ও তৃষ্ণা মেটাতে ও কিনেছে একটা ক্যাম্পার বোতল। যাই হোক বাদ দাও এদের কথা। আজকে আমরা চলে এসেছি হচ্ছে ত্রিবেণীর ঝাক্কাস ক্যাফেতে। এই ক্যাফেটা অনেকদিন আগেই ওপেনিং হয়েছে, বাট আসবো করে আর আশাই হচ্ছিল না। তো ফাইনালি আজকে চলে আসলাম। আর দেখো এটা একদম গঙ্গার ধারে, আর আজকে না ভীষণ হাওয়া দিচ্ছিল। তো গরমকালের জন্য তো এরকম একটা জায়গায় বেস্ট। তো আস্তে আস্তে আমরা খাবারও অর্ডার দিয়ে দিয়েছি। আর দেখো আমাদের খাবার চলেও এসেছে। এখানকার খাবার আমার মোটামুটি ভালোই লেগেছে, বাট এখানে এসে আমরা মনে হয় হাজার হাজার ছবি তুলে নিয়েছি। বাট ক্যাফেটা আমার জাস্ট দারুণ লেগেছে। তো এবার বলো যে জামাটা পরে আমাকে কেমন লাগছে। এই জামাটা পছন্দের বুটিকেরই কালেকশন, বাট এই জামাটা পরে যখন আমি দিদিকে রিভিউ দিয়েছিলাম, সেই রিভিউ দেখে মনে হয় দিদির কাছে এত বুকিং এসছে, তোমরা এত ভালোবাসা দিয়েছো যে কি বলবো। আর সত্যি বলতে স্পেশালি জামাটা আমারও ভীষণ সুন্দর লেগেছে, পরেও ভীষণ কমফোর্টেবল। তো আজকে আমরা খুব বেশি সময় ক্যাফেতে কাটাইনি, সেই কারণে ভিডিও তোমাদেরকে ঠিক মতো শেয়ার করতে পারলাম না ক্যাফের। আর যেহেতু আজকে পয়লা বৈশাখ সেই কারণে প্রচুর ভিড়ও হয়েছিল। তো এখন আমরা বেরিয়ে চলে এসেছি হচ্ছে আইসক্রিম খেতে। তো যে যার পছন্দ মতো আইসক্রিম নিয়ে নিয়েছে। ওরা দুজন দেখো সেম আইসক্রিম নিয়েছে, আর আমারটাই আলাদা। বাট আমার হচ্ছে কটন ক্যান্ডি সব থেকে ফেভারিট, ওই কারণে আমি এটাই নিয়েছি। তো এখন আইসক্রিম খেতে খেতে যাচ্ছি স্টেশনের দিকে, কারণ বাড়ি যেতে হবে। আর দেখো স্টেশনে এসে মনা কি ভিডিও বানিয়েছে। মানে আমরা আইসক্রিম খেতে খেতে আমার আর পায়েলের লিপস্টিক উঠে গেছিলো, সেই কারণে আমি আর পায়েল হচ্ছে লিপস্টিক দিচ্ছিলাম, আর সেই ভিডিওটাও হচ্ছে ও করেছে। তো তুলির হচ্ছে একটু লিপস্টিক ওঠেনি, যেহেতু আমাদের দুজনকার লিপস্টিক উঠে গেছে ওই কারণে ও ওই ভিডিওটা করেছে। তো এইভাবেই মজাই কেটেছে বছরের প্রথম দিনটা। তো আজকের ভিডিও এইটুকুই। টাটা বাই বাই সবাইকে।